হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মসুরি ডালের বড়ার রেসিপি। খুব সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে খেতে পারবেন। তো শুরু করি। প্রথমে আমি মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে বাটাতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে নেব। আপনারা গ্যাসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি চুলায় করছি। চুলায় আগুন জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াই বসানো হয়ে গেছে। তারপর কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দেব তেল। তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হতে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ, লবণ, ধনেপাতা। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ। তারপর দিয়ে দেব লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। তারপর দিয়ে দেব ধনেপাতা। আমি এখানে ধনেপাতা একটু বেশি করে দিয়ে দেব। তারপর সবটাকে মিক্স করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি, আপনারাও ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে মেখে নিয়েছি। এখন গরম তেলে অল্প অল্প পরিমাণ করে দিয়ে দেব। আমি এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিয়েছি। তেলটা তো অনেক গরম হয়ে গিয়েছে, তাই চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিয়েছি, না হলে বড়াগুলো পুড়ে যাবে। আপনারা যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে দেবেন, না হলে বড়াগুলো পুড়ে যাবে।
বড়াটা অল্প অল্প লাল হয়ে গিয়েছে, এখন ভালোভাবে নাড়িয়ে দেব, নাড়াচাড়া করে দেব বড়াটা যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এখন অল্প অল্প করে বাকিগুলো ভেজে নিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন চুলার আঁচটা বেশি দেব না, কমতে সব বড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ বেশি দিয়ে দিলে এখন সব বড়াগুলো পুড়ে যাবে। চুলার আঁচ কমতেই সব বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে বড়াগুলো হয়েছে, খেতেও খুব মচমচে। আপনারা খুব সহজভাবেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। আজকের রেসিপি এতটুকুই। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও নতুন রেসিপিতে।